নমস্কার আপনাদের একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আজকে আরেকটি নতুন ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টি খুব ইন্টারেস্টিং। আমরা সম্প্রতি কিছু ভুলে যাচ্ছি, অনেকেরই হচ্ছে এরকম, আপনারও হচ্ছে। ছোটোখাটো বিষয় না, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আপনার পার্সোনাল লাইফের ইম্পর্ট্যান্ট জিনিস বিভিন্ন রকম হতে পারে, আপনি ভুলে যাচ্ছেন। সেই ইম্পর্ট্যান্ট জিনিসগুলোকে ইম্পর্ট্যান্ট দিতে চান, কিন্তু কি করছেন না করছেন সব ভুলে যাচ্ছেন, এবং এই নিয়ে সংসারে খুঁটিনাটি লেগেই আছে। যেমন ব্যাংকের বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় হারাচ্ছেন, ব্যাংকের বই হারাচ্ছে। পাওয়া যাচ্ছে কিন্তু মাথা ডিস্টার্ব করে দিচ্ছে, বাড়িতেই আছে। কারণ কি, কেন হারাচ্ছেন, কেন, তার কারণ কি? আমরা অন্যান্য কোনো কারণ দেখব না, আমরা যেহেতু অ্যাস্ট্রোলজার, আমরা জ্যোতিষ জগতের মানুষ, তাই এই ভিডিওটিতে জ্যোতিষীয় কারণ ছাড়া কিছু দেখা হবে না। দয়া করে অন্যরা কেউ অন্য কারণ খুঁজতে যাবেন না, যাদের পছন্দ না তারা স্কিপ করে যাবেন। বিষয়বস্তু হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি ভিউ আছে এটার। এই যে ভুলে যাওয়া, এই ব্যাপারটিকে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করে। রাহু নামে একটি ছায়াগ্রহ আছে। যারা অ্যাস্ট্রোলজি পছন্দ করে বা অ্যাস্ট্রোলজি শুনতে ভালোবাসে বা অ্যাস্ট্রোলজি নিয়ে কম বেশি চর্চা করে, তারা জানে যে রাহু একটা শ্যাডো প্ল্যানেট। অ্যাকচুয়ালি রাহু কেতু বলে কোনো গ্রহের মহাকাশে ফিজিক্যালি এক্সিস্টেন্স নেই, তারা ছায়া আর উপচ্ছায়া। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের প্রভাবে জ্যোতিষীয় সিদ্ধান্ত মতে তাকে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো যারা জ্যোতিষ চর্চা করে তারা জানে। এবং এই রাহুর প্রভাব আপনার জীবনে কখন কখন আসে, কি আসে, তার সিমটম হচ্ছে এইগুলো। ছোটোখাটো বিষয়ে হঠাৎ কন্ট্রোভার্সি বাড়ির মধ্যে, সামান্য বিষয় নিয়ে কোনো গুরুত্বই নেই, হঠাৎ আপনি স্কুলে যাবেন বাচ্চাকে নিয়ে, বাচ্চার বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার ক্লাসে লাগবে, আপনি ওর ড্রেস গোছাতে গেলেন, ওর বেল্টটা খুঁজে পাচ্ছেন না, বা জুতো পরাতে যাবেন, মোজা খুঁজে পাচ্ছেন না। ছোটোখাটো বিষয়, এবার সেইটা নিয়ে আপনার মাথামারি শুরু হয়ে গেল, প্রবলেম আছে। তারপরে প্রায় দেখবেন টিফিন বক্সের ঢাকনা খুঁজে পাচ্ছেন না। কাউকে টিফিন দেবেন, হাজব্যান্ডকে দিন বা বাচ্চাদের দিন বা নিজেই কোনো টিফিন ক্যারি করুন, সেই টিফিন ক্যারিয়ের ঢাকনাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলার অর্নামেন্ট পরেন, গয়না হারিয়ে যাওয়া, সেটাও একটা বিশাল ব্যাপার। ট্র্যাভেলিং করতে যাবেন, কালকেই দার্জিলিং যাবেন বা গ্যাংটক যাবেন, কোথাও সব প্যাকিং রেডি, আপনার কানের দুলের এক পাটি খুঁজে পাচ্ছেন না। এই যে এতক্ষণ ধরে এইসব কথা বললাম, সবই নেগেটিভ কথা, এগুলো তো ঘটছে আপনাদের জীবনে। লিখতে বসবেন, চশমাটা হাওয়া, কেন অ্যাবসেন্ট মাইন্ড হচ্ছে কেন? আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা করব। রাহুর জন্য সমস্যা হচ্ছে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশায় যখন রাহুর কানেকশান আসছে, আপনি বারে বারে ভুল করছেন। দেখা যাচ্ছে বৃহস্পতির মহাদশা চলছে, তার মধ্যে রাহুর অন্তর্দশা চলে এসছে বা প্রত্যন্তর্দশা। তা গুরুচণ্ডাল কী করবে? আপনার চণ্ডালের কাজ তো সবসময় অশান্ত করে দেয় আপনাকে। রাস্তা দিয়ে যাচ্ছেন, চেনেন না, জানেন না, অজানা লোকের সাথে গণ্ডগোল, কোনো প্রয়োজন নেই, কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল ওখান থেকেই। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, কমেন্টস করছে, সেখান থেকে টাকা জমা দেওয়ার কথা না ভেবে আপনি তখন ঝগড়ায় মত্ত হয়ে উঠলেন, তখন একটা ভুল হয়ে গেল, হয়তো টাকাটা মিসিং হয়ে গেল। তার মানে লক্ষ্য থেকে যখন উপলক্ষ্যটা বড় হয়ে যায়, তখন তাকে আমরা রাহুর প্রভাব বলি।
এবং হঠাৎ আসবে, আপনাকে তছনছ করে দেবে, তছনছ করে দেবে, নিমেষের মধ্যে মাইন্ড ডিস্টার্ব করে দেবে, বুদ্ধি ধ্বংস হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে পারবেন না। এই জায়গাগুলো নিয়ে ভাবুন। এবং রাহুর বিভিন্ন রকম প্রতিকার আছে, রেমেডি আছে। ভারতীয় বৈদিক জ্যোতিষ নানা রকম রেমেডির কথা বলে। ভগবান বিষ্ণু সহস্রনাম বা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম যদি প্রতিদিনকার জীবনে আপনি জপ বা পাঠ করতে পারেন, বা নারায়ণ বা লক্ষ্মীনারায়ণের যদি আরাধনা করতে পারেন, বট অশ্বত্থ গাছে নিয়মিত জলদানের মাধ্যমে পূজা পাঠ করতে পারেন, আপনার এই ধরনের রাহুর প্রকোপ জীবন থেকে কেটে যাবে। আপনারা দেখুন কার কার রাহুর সমস্যা আছে, এবং এই সব সমস্যাগুলো যদি থাকে তাহলে এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। যদি পরামর্শের কোনো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে আমাদের বৈদিক জ্যোতিষ চর্চা হয়, এবং এখান থেকে মানুষকে নানা রকম পৌরাণিক উপাখ্যানের মাধ্যমে সহজসাধ্য পদ্ধতিতে প্রাচীন ভারতীয় বৈদিক জ্যোতিষের নানা রকম গ্রহ শান্তি এবং গ্রহের প্রতিকার করানো হয়। প্রতিদিন ভাবুন, ভাবতে শিখুন। আপনার চিন্তা শক্তিতে সামর্থ্য আছে জীবনে সকল বাধা দূর করে এগিয়ে চলার। নমস্কার।